জৈব ধর্ম শ্রী শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বিরচিত দ্বিতীয় অধ্যায় জীবের নিত্য ধর্ম শুদ্ধ ও সনাতন। পরদিন প্রাতে প্রেমদাস বাবাজী মহাশয় স্বীয় ব্রজভাবে নিমগ্ন থাকায় সন্ন্যাসী ঠাকুর তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করিতে অবসর পান নাই। মধ্যাহ্নকালে মাধুকরী প্রাপ্ত হইয়া উভয়ই শ্রী মাধবী মালতী মণ্ডপে উপবিষ্ট। পরমহংস বাবাজী মহাশয় কৃপাপূর্বক কহিলেন, হে ভক্তপ্রবর, আপনি ধর্ম বিষয়ে মীমাংসা শ্রবণ করিয়া কি স্থির করিলেন? এই কথা শ্রবণ করত সন্ন্যাসী ঠাকুর পরম আনন্দে পুনরায় জিজ্ঞাসা করিলেন, প্রভু, জীব যদি অনুপদার্থ হয়, অর্থাৎ জীব যদি অনুপদার্থ অর্থাৎ পরব্রহ্ম তো একমাত্র কৃষ্ণচন্দ্র ভগবান। এখানে সন্ন্যাসী ঠাকুর কাকে জিজ্ঞেস করছেন? পরমহংস বাবাজী মহাশয়কে জিজ্ঞেস করছেন যে জীব তো অনুপদার্থ, জীব যদি অনুপদার্থ হয় তবে তাহার নিত্য ধর্ম কী রূপে পূর্ণ ও শুদ্ধ হইতে পারে? জীব অনুপদার্থ, আমরা তো অনুপদার্থ, কী রূপে তাহলে আমাদের নিত্য ধর্ম অর্থাৎ আমাদের যে নিত্য ধর্ম শুধু এই দেহের ধর্ম নয়, আত্মার যে ধর্ম তাকে নিত্য ধর্ম বলা হচ্ছে। সেই নিত্য ধর্ম আমরা যেহেতু অনুপদার্থ, পরিপূর্ণ পদার্থ নয়, অনুপদার্থ, মানে একটা বড় জিনিসের থেকে খণ্ডিত কোনো অংশকে তাকে অনু বলে। তো আমরা ভগবানের থেকে এসেছি, তো আমরা খণ্ডিত একটা পদার্থ, তাই আমরা অনু পদার্থ। তো আমরা ভগবানের থেকে এসে অনু পদার্থ, খণ্ডিত একটা পদার্থ হয়ে কীরূপে ভগবানের নেয়, ভগবান তো শুদ্ধ পূর্ণ, তো আমরাও কীভাবে পূর্ণ ও শুদ্ধ হইতে পারি, সেই কথা জিজ্ঞেস করছে সন্ন্যাসী ঠাকুর। কাকে জিজ্ঞেস করছে? পরমহংস বাবাজী মহাশয়কে। জীবের গঠনের সহিত যদি তাহার ধর্মের গঠন হইয়া থাকে তবে সে ধর্ম কীরূপে সনাতন হয়? এই প্রশ্নোদ্বয় শ্রবণ করিয়া শ্রী শচীনন্দনের পাদপদ্ম ধ্যানপূর্বক সহস্রবদনে পরমহংস বাবাজী মহাশয় কহিতে লাগিলেন, মহোদয়, জীব অনুপদার্থ হইলেও তাহার ধর্ম পূর্ণ, শুদ্ধ ও সনাতন। এখানে পরমহংস বাবাজী মহাশয় সন্ন্যাসী ঠাকুরের প্রশ্নের উত্তরে বলছেন, হ্যাঁ, জীব নিশ্চয়ই অনুপদার্থ, কিন্তু অনুপদার্থ হইলেও তাহার ধর্ম পূর্ণ, শুদ্ধ ও সনাতন। গুরুত্ব কিন্তু এই শুদ্ধ ও সনাতন, জীব অনুপদার্থ হয়ে শুদ্ধ ও সনাতন জীবের ধর্ম, এই নিত্য ধর্মে যেতে গেলে তার কিছু নিয়মানুবর্তিতা আমাদেরকে অবলম্বন করতে হয়, কিছু নিয়ম পালন করতে হয়, তবেই আমাদের আত্মার যে নিত্য ধর্ম শুদ্ধ ও সনাতন সেটা আমরা লাভ করতে পারি। তো এখন ধীরে ধীরে সমস্ত প্রশ্নের উত্তর পরমহংস বাবাজী মহাশয় দেবেন। কিভাবে দেবেন সেটা আপনারা শ্রবণ করুন। অনুত্ত কেবল বস্তু পরিচয়। বৃহৎ বস্তু একমাত্র পরব্রহ্ম বা কৃষ্ণচন্দ্র। যেটা বলা হলো যে বৃহৎ বস্তু একমাত্র পরব্রহ্ম, যেটা পরব্রহ্ম বলা এখানে উচিত নয়, ভগবান ডাইরেক্টলি আমরা বলতে পারি। পরব্রহ্মকে, পরব্রহ্ম একমাত্র কৃষ্ণচন্দ্র ভগবান। পরব্রহ্ম বলা মানে তার মানে আমরা মায়াবাদী হয়ে যাচ্ছি, আমরা ঠিক নেই পরব্রহ্মকে, আমরা কোনো ডাউটফুল নেই। পরব্রহ্মকে আমরা যারা গৌড়ীয় তারা আমরা জানি, আমাদের শাস্ত্র মতে আমরা যারা শাস্ত্র অধ্যয়ন করি, পরব্রহ্ম অর্থাৎ কৃষ্ণচন্দ্র ভগবান একমাত্র ভগবান, যিনি সমস্ত কিছু তার মধ্যে বিরাজমান, পূর্ণ সত্তাধিকারী, তিনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র। তো এখানে বলা হচ্ছে বৃহৎ বস্তু একমাত্র কৃষ্ণচন্দ্র, জীবসমূহ তাহার অনন্ত পরমাণু, আমরা অনন্ত পরমাণু জীবসমূহ। যেমন এখন উদাহরণ দিয়ে বলবে, অখণ্ড অগ্নি হইতে যেরূপ অগ্নি বিস্ফুলিঙ্গ সমূহ হইয়া থাকে, অখণ্ড চৈতন্য স্বরূপ কৃষ্ণ হইতে তদ্রূপ জীবসমূহ নিঃসৃত হয়। অর্থাৎ অখণ্ড অগ্নি হইতে, কোনো খণ্ড অণু নয়, অখণ্ড অগ্নি হইতে খণ্ডিত স্ফুলিঙ্গ বেরোয়। খণ্ডিত অগ্নির থেকে খণ্ডিত স্ফুলিঙ্গ, অর্থাৎ অখণ্ড অগ্নি থেকে খণ্ডিত ছোট স্ফুলিঙ্গ বেরোয়। সেই রকম ছোট স্ফুলিঙ্গ আবার একত্র হয়ে একটা পূর্ণ পরিব্রহ্ম অখণ্ড অগ্নি বিস্ফুলিঙ্গ তৈরি করে। তো সেইরূপ অখণ্ড চৈতন্য স্বরূপ কৃষ্ণ হইতে আমরা জীবেরা অখণ্ড চৈতন্য স্বরূপ কৃষ্ণ হইতে তদ্রূপ জীবসমূহ নিঃসৃত। সেরকম পূর্ণ অগ্নি হইতে যেরকম ছোট স্ফুলিঙ্গ বেরোয়, সেরকম আমরা কৃষ্ণের থেকেও আমরা সেরকম স্ফুলিঙ্গ ছোট আমরা অনুপরমাণু আমরা বের হচ্ছি। সেই অনুপরমাণু কাকে উদ্দেশ্য করা বলা হচ্ছে? জীবকে, এবং সেই অগ্নিকে সেই কৃষ্ণচন্দ্র উদাহরণ দিয়ে এখানে বোঝানো হচ্ছে। অগ্নির একটি বিস্ফুলিঙ্গ যেরূপ পূর্ণ অগ্নিশক্তি ধারণ করে, অগ্নির একটি বিস্ফুলিঙ্গ, একটা অগ্নির ছোট্ট স্ফুলিঙ্গ আবার বড় একটা অগ্নি জ্বালাতে সমর্থ, সেরূপ কি বলা হচ্ছে? প্রতি জীব তদ্রূপ চৈতন্যের পূর্ণ ধর্মের বিকাশ ভূমি হইতে সমর্থ। একটি বিস্ফুলিঙ্গ যেরূপ দাহ্য বিষয় লাভ করিয়া ক্রমশ মহাগ্নির পরিচয় দিয়া জগৎকে দহন করিতে সমর্থন, একটি ছোট স্ফুলিঙ্গ থেকে পুরো জগৎ, পুরো জঙ্গল দাবানলে পরিণত হতে পারে। একটি ছোট স্ফুলিঙ্গ থেকে, একটি ছোট স্ফুলিঙ্গ পুরো গ্রামকে গ্রাম দহন করতে যেরকম সমর্থ, একটি ছোট স্ফুলিঙ্গ থেকে সেরকম জীব আমরা পরমাণু হলেও আমরাও সেরকম হতে পারি, কিন্তু তার জন্য আমাদের কিছু নিয়মানুবর্তিতা পালন করতে হবে, তবে আমরা সেই পূর্ণ শুদ্ধ ও সনাতন অবস্থায় আমরা পৌঁছব। সেরকম বলা হচ্ছে
একটি জীবও তদ্রূপ প্রেমের প্রকৃত বিষয় যে কৃষ্ণচন্দ্র, এখানে ভালো করে শুনতে হবে, প্রেমের প্রকৃত বিষয়, প্রেম ধর্ম, নিত্য ধর্ম হচ্ছে প্রেম ধর্ম, প্রেমের প্রকৃত বিষয় যে কৃষ্ণচন্দ্র তাহাকে লাভ করিয়া প্রেমের মহাবন্যা উদয় করিতে সমর্থ হন। যে পর্যন্ত স্বীয় ধর্মের প্রকৃত বিষয়কে সংস্পর্শ না করে সে পর্যন্ত সেই পূর্ণ ধর্মের সহজ বিকাশ দেখাইতে অনুচৈতন্য স্বরূপ জীব অপারগ হইয়া প্রকাশ পান। বস্তুত বিষয় সংযোগেই ধর্মের পরিচয়। তো এখন জিজ্ঞেস করা হচ্ছে জীবের নিত্য ধর্ম কি, ইহা ভালো করিয়া অনুসন্ধান করুন। প্রেমই জীবের নিত্য ধর্ম, প্রেম জীবের নিত্য ধর্ম। নিত্য ধর্ম অর্থাৎ আমাদের শুধু এই দেহের ধর্ম বলা হচ্ছে না, নিত্য ধর্ম যার কোনো বিনাশ নাই, সেই নিত্য ধর্ম হচ্ছে প্রেম। জীব ও জড় অর্থাৎ জড়াতীত বস্তু, চৈতন্য ইহার গঠন, প্রেমই ইহার ধর্ম। কৃষ্ণ দাস্যই সেই বিমল প্রেম। বিমল প্রেম, বিমল অর্থাৎ যেখানে কোনো মল নেই, বিমল অর্থাৎ যেখানে কোনো ভেজাল নেই, মল নেই, সেইটাকে বলা হচ্ছে বিমল। সেই কৃষ্ণ দাস্যই ভগবানের দাস হয়ে আমরা থাকবো, সেটাই হচ্ছে সেই বিমল প্রেম অবস্থা আমাদেরকে দিতে পারে ভগবানের দাস হলেই। অতএব কৃষ্ণ দাস্যরূপ প্রেমই জীবনের স্বরূপ ধর্ম। জীবের দুইটি অবস্থা অর্থাৎ শুদ্ধ অবস্থা ও বদ্ধ অবস্থা। এখন যে নিয়মানুবর্তিতা আমাদের পালন করতে হবে তার মধ্যে আমাদের আসছে ধীরে ধীরে বর্ণনা করা হবে শুদ্ধ অবস্থা এবং বদ্ধ অবস্থা। এখন সেই শুদ্ধ অবস্থা ও বদ্ধ অবস্থা কি সুন্দরভাবে পরমহংস বাবাজি মহাশয় বলবেন সন্ন্যাসী ঠাকুরকে। শুদ্ধ অবস্থায় জীব কেবল চিন্ময়, শুদ্ধ অবস্থায় জীব কেবল চিন্ময়, তখন তাহার জড় সম্বন্ধ থাকে না। শুদ্ধ অবস্থাতেও জীব অনুপদার্থ, শুদ্ধ অবস্থা জীব সারা জীবনই অনুপদার্থ থাকবে, সেই অনুপদার্থ হয়ে সেই পরব্রহ্মের কাছে পৌঁছতে পারে, অর্থাৎ ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ তার কাছে পৌঁছতে পারে অনু অবস্থাতেই। শুদ্ধ অবস্থাতেও জীব অনুপদার্থ, সেই অনুত্ব প্রযুক্ত জীবের অবস্থান্তর প্রাপ্তির সম্ভাবনা। বৃহৎ চৈতন্য স্বরূপ কৃষ্ণের স্বভাবত অবস্থান্তর নাই, তিনি বস্তুত বৃহৎ পূর্ণ শুদ্ধ ও সনাতন। ভগবান কৃষ্ণচন্দ্র বস্তুত বৃহৎ পূর্ণ শুদ্ধ ও সনাতন। জীব বস্তুত অনু, আমরা বস্তুত অনু অর্থাৎ বৃহৎ বস্তু থেকে ছোট খণ্ড হয়ে এসেছি, অনু খণ্ড, অশুদ্ধ হইবার যোগ্য এবং অর্বাচীন। কিন্তু ধর্ম তো জীব বৃহৎ অখণ্ড শুদ্ধ ও সনাতন। কিন্তু ধর্ম, আমাদের নিত্য ধর্ম কি? আমাদের নিত্য ধর্ম আমরাও অখণ্ড শুদ্ধ ও সনাতন, কিন্তু সেই অবস্থায় আমাদের পৌঁছতে হবে সাধন ভক্তির মাধ্যমে। জীব যতক্ষণ শুদ্ধ ততক্ষণই তাহার স্বধর্মের বিমল পরিচয়। জীব যখন মায়া সম্বন্ধে অশুদ্ধ হন তখনই তিনি স্বধর্ম বিকার প্রযুক্ত অবিশুদ্ধ অনাশ্রিত ও সুখ দুঃখপিষ্ট। জীবের কৃষ্ণদাস্য বিস্মৃতি হইবা মাত্রই সংসার গতি আসিয়া উপস্থিত। যখনই আমরা কৃষ্ণকে ভুলে যাব তখনই মায়া আমাদের জাপটে ধরবে এবং তখনই সংসার গতি সমস্ত পরিস্থিতি এসে আমাদের সামনে আসবে, যখনই আমরা কৃষ্ণ দাস্য থেকে একটু দূরে সরে যাব। সেই বলা হচ্ছে জীব যতক্ষণ শুদ্ধ থাকেন ততক্ষণ তাহার স্বধর্মের অভিমান, কিন্তু আপনাকে কৃষ্ণ দাস বলিয়া অভিমান করেন। মায়া সম্বন্ধে অশুদ্ধ হইলেই সেই অভিমান সংকুচিত হইয়া ভিন্ন ভিন্ন আকার ধারণ করে। মায়া সম্বন্ধে জীবের শুদ্ধ স্বরূপ লিঙ্গ ও স্থূল দেহে আবৃত্ত হয়, তখন লিঙ্গ শরীরে একটি পৃথক অভিমান উদিত হয়। সেই অভিমান আবার স্থূল দেহে অভিমানের সহিত মিশ্রিত হইয়া একটি তৃতীয় অভিমান রূপে পরিণত হয়। শুদ্ধ শরীরে জীব কেবল কৃষ্ণদাস, লিঙ্গ শরীরে অর্থাৎ যখনই আমরা অশুদ্ধ হয়ে যাব লিঙ্গ শরীর, তাকে বলা হচ্ছে লিঙ্গ শরীরে জীব আপনাকে সকর্মফলের ভোক্তা অর্থাৎ ভোগকর্তা বলিয়া মনে করেন, তখন কৃষ্ণদাস রূপে অভিমান লিঙ্গ দেহা অভিমান দ্বারা আবৃত্ত হইয়া থাকে। আবার স্থূল দেহ লাভ করিয়া যখন আমরা কৃষ্ণদেব ভগবানকে ভুলে যাব তখন আমরা স্থূল দেহ অর্থাৎ অশুদ্ধ অবস্থায় যখন পৌঁছে যাব তখন আমাদের মধ্যে অহংকার আসবে, লিঙ্গ দেহের অহংকার আসবে, এবং সেই অহংকারে আমি বলবো আমি ব্রাহ্মণ, আমি রাজা, আমি দরিদ্র, আমি দুঃখী, আমি রোগ শোক দ্বারা অভিভূত, আমি স্ত্রী, আমি অমুকের স্বামী ইত্যাদি বহুবিধ স্থূল অভিমান দ্বারা পরিচয় দিয়ে থাকেন। যখনই আমরা ভগবানকে ভুলে যাব, কৃষ্ণদাস্য থেকে একটু যদি আমরা আমাদের বিস্মৃতি ঘটে তবেই আমরা অশুদ্ধ অবস্থায় পৌঁছে এই সমস্ত অভিমানের দ্বারা আবৃত্ত হয়ে থাকব। মিথ্যা অহংকার, মিথ্যা অভিমান এই সমস্ত কিছু তো আসলে এক ফোঁটাও সত্য নয়। এই প্রকার মিথ্যা অভিমানযুক্ত হইয়া জীবের স্বধর্ম বিকৃত হয়। বিশুদ্ধ প্রেমই শুদ্ধ জীবের স্বধর্ম। সুখ দুঃখ রাগ দেশ রূপে সেই প্রেম বিকৃতভাবে লিঙ্গ শরীরে উদিত হয়। ভোজন পান ও জড়সঙ্গ সুখরূপে সেই বিকার অধিকতর গাঢ় হইয়া স্থূল শরীরে দেখা যায়। এখন দেখুন, জীবের নিত্যধর্ম কেবল শুদ্ধ অবস্থায় প্রকাশ পায়। বদ্ধ অবস্থায় যে ধর্মের উদয় হয় তাহা নৈমিত্তিক ধর্ম। শুদ্ধ অবস্থায় জীবের নিত্য ধর্ম প্রকাশ পায়, কিন্তু বদ্ধ অবস্থায় জীবের নৈমিত্তিক ধর্ম। নৈমিত্তিক ধর্ম অর্থাৎ সাময়িক কিছুক্ষণের জন্য যে ধর্ম। নিত্য ধর্ম স্বভাবত পূর্ণ শুদ্ধ ও সনাতন। নৈমিত্তিক ধর্ম আর এক দিবস ভালো করিয়া ব্যাখ্যা করিব, পরমহংস বাবাজী মহাশয় বললেন সন্ন্যাসী ঠাকুরকে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে যে বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম লক্ষিত হয় তাহা নিত্য ধর্ম। জগতে যত প্রকার, আমাদের এখানে বুঝতে হবে নিত্য ধর্ম
আর নৈমিত্তিক ধর্মের পার্থক্য। নিত্য ধর্ম অর্থাৎ আত্মার ধর্ম, প্রেম ধর্ম, আর নৈমিত্তিক ধর্ম সাময়িক কিছুক্ষণের জন্য যে ধর্ম, সেটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। জগতে যত প্রকার ধর্ম প্রচারিত হইয়াছে সে সমুদায় ধর্মকে 3 ভাগে বিভক্ত করিতে পারেন। অর্থাৎ জগতে যে সমস্ত ধর্ম আছে তাকে আপনারা 3 ভাগে বিভক্ত করতে পারেন। কি কি সেই 3 ভাগ? নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম ও অনিত্য ধর্ম। যে ধর্মে, এখন সংজ্ঞা আসবে, যে সকল ধর্মে ঈশ্বরের আলোচনা নাই ও আত্মার নিত্যত্ব নাই সে সকল ধর্ম অনিত্য ধর্ম। অর্থাৎ যেখানে ঈশ্বরের কোনো আলোচনা নাই এবং আত্মা যে নিত্য সেই ব্যাপারে কোনো বলা নেই, যে আত্মা আমাদের দেহ গেলে আত্মাও চলে যাবে, সেটাকে সেই কথা যেসব ধর্মে সেই দর্শন যেসব ধর্মে বলা আছে যে আত্মার নিত্যত্ব নয়, মানে দেহর সাথে আত্মা সংযুক্ত নয়, দেহ গেলে আত্মাও চলে যাবে, আত্মারও মৃত্যু সেখানেই ঘটবে, সেটা তার মানে আত্মার নিত্যত্ব নয়, তার মানে সেটা অনিত্য ধর্ম। যে সকল ধর্মে ঈশ্বর ও আত্মার নিত্যত্ব স্বীকার আছে কিন্তু কেবল অনিত্য উপায় দ্বারা ঈশ্বর প্রসাদ লাভ করিতে চায় সে সকল ধর্ম নৈমিত্তিক ধর্ম, অর্থাৎ সাময়িক। যে সকল ধর্মে ঈশ্বর আছে কিন্তু আত্মার নিত্যত্বও স্বীকার আছে কিন্তু কেবল অনিত্য উপায় দ্বারা, সেই অনিত্য উপায় কি সেসব পরে ধীরে ধীরে আলোচনা করবে। অনিত্য উপায় মানে যেটা নিত্য নয়, সাময়িক কিছুক্ষণের জন্য, সাময়িক উপায় দ্বারা ঈশ্বর প্রসাদ লাভ করতে চায় তাকে নৈমিত্তিক ধর্ম বলে। কিন্তু এখন আসছে, যাহাতে বিমল প্রেম দ্বারা কৃষ্ণ দাস্য লাভ করিবার যত্ন আছে সেই ধর্ম নিত্য ধর্ম। অর্থাৎ বিমল প্রেম, যেই প্রেমে কোনো ভেজাল নেই, বিমল প্রেম দ্বারা অমল প্রেম দ্বারা কৃষ্ণ দাস্য লাভ করিবার যত্ন আছে সেই সব ধর্ম নিত্য ধর্ম। নিত্য ধর্ম দেশভেদে, জাতিভেদে, ভাষাভেদে পৃথক পৃথক নামে পরিচিত হইলেও তাহা এক ও পরম উপাদেয়। ভারতে যে বৈষ্ণব ধর্ম প্রচলিত আছে তাহাই নিত্য ধর্মের আদর্শ। আবার আমাদের হৃদয়নাথ ভগবান শ্রী সচিনন্দন যে ধর্ম জগৎকে শিক্ষা দিয়েছেন তাহাই বৈষ্ণব ধর্মের বিমল অবস্থা বলিয়া প্রেমানন্দী মহাজনগণ স্বীকার ও অবলম্বন করেন। এখানে বলা হচ্ছে নিত্য ধর্ম আর নৈমিত্তিক ধর্মের পার্থক্য বুঝতে হবে। নিত্য ধর্ম আত্মার ধর্ম, আর নৈমিত্তিক ধর্ম সাময়িক। সাময়িক মানে কি? আমরা বলছি যে ধনং দেহি রূপং দেহি, এই সমস্ত কিছু বলছি, এই সমস্ত তো সাময়িক। আমরা কত বছর বাঁচবো? 100 বছর বাঁচবো খুব বেশি হলে, কিন্তু তারপর সেই সমস্ত জিনিস এখানেই রয়ে যাবে। কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য আমরা একটু ধন উপার্জন করলাম এবং সেই ধনের দ্বারা সাময়িক সময়ের জন্য কিছু একটা ঘটিত করলাম, কিন্তু সেটা তো আমরা নিয়ে যেতে পারবো না, থেকে যাবে। সেটাকে সাময়িক সময়ের জন্য যে আমরা যে বস্তু সাধন করে সাধিত করব সেটা সাময়িক সময়ের জন্য, কিছুদিনের জন্য, কিন্তু সেটা এখানেই পড়ে রবে, আমরা চলে যাব। সেটাকে বলা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। আর নিত্য ধর্ম আত্মার ধর্ম, যে আমরা ভগবান কৃষ্ণের দাস, আমাদের এই আত্মা আমাদের দেহ ছাড়লেও আমরা কৃষ্ণের দাস হয়েই থাকবো, এই যে চিন্তাভাবনা, একে নৈমিত্তিক ধর্ম বলা হচ্ছে, একে নৈমিত্তিক দর্শন বলা হচ্ছে। এই স্থলে সন্ন্যাসী ঠাকুর করজোড়ে বলিলেন, প্রভু আমি শ্রী সচিনন্দনের প্রকাশিত বিমল বৈষ্ণব ধর্মে সর্ব উৎকর্ষ সর্বক্ষণ দেখিতেছি। সন্ন্যাসী ঠাকুর বলছেন, শঙ্করাচার্য প্রকাশিত অদ্বৈত মতের হেয়ত্ব অনুভব করিতেছি বটে, কিন্তু আমার মনে একটি কথা উদিত হইতেছে, তাহা ভবদীয় শ্রীচরণে জ্ঞাপন না করিয়া রাখিতে চাহি না। সে কথাটি এই, প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যে ঘনীভূত প্রেমের মহাভাব অবস্থা দেখাইয়াছেন তাহা কি অদ্বৈত সিদ্ধি হইতে পৃথক অবস্থা? তাহা কি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, ভগবান শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ মিলিত অবতার, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যে আসলো, ভগবান চৈতন্য মহাপ্রভু যে এসেছেন ইন দ্য মুড অফ রাধা রানী, সেখানে ভগবান শ্রী চৈতন্যদেব যে প্রেমের মহাভাব অবস্থা দেখাইয়েছেন সেটা জিজ্ঞেস করছেন পরমহংস বাবাজি মহাশয়কে সন্ন্যাসী ঠাকুর। সেটা কি অদ্বৈত সিদ্ধি, অর্থাৎ শঙ্করাচার্যের দর্শন, অদ্বৈতবাদী মায়াবাদী ফিলোসফি, মায়াবাদী দর্শন, সে অদ্বৈত সিদ্ধি হইতে কি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যে আমাদেরকে দর্শন দিয়েছেন তা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, সেই তত্ত্ব আর অদ্বৈত সিদ্ধি এই দুটো কি আলাদা? তো এখন পরমহংস বাবাজি মহাশয় উত্তর দেবেন। পরমহংস বাবাজি মহাশয় কি বলছেন? পরমহংস বাবাজি মহাশয় শ্রী শঙ্করাচার্যের নাম শুনিয়া দণ্ডবৎ প্রণামপূর্বক কহিলেন, মহোদয়, শঙ্কর 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 সাক্ষাৎ, অর্থাৎ শঙ্কর সাক্ষাৎ শিব, শঙ্কর আচার্য শঙ্কর সাক্ষাৎ শিব, একথা সর্বদা স্মরণে রাখিবেন। শঙ্কর বৈষ্ণবদিগের গুরু, অর্থাৎ শঙ্করাচার্য বৈষ্ণবদিগের শঙ্কর, শিব ঠাকুর আমাদের গুরু। বৈষ্ণবানাম যথাশম্ভু, শিবের চাইতে বড় বৈষ্ণব আর কেউ নেই। শিবের চরণও আমাদের ধরতে হবে, কারণ শিব ঠাকুরও বৈষ্ণব।
শঙ্কর বৈষ্ণবদিগের গুরু, এই জন্য মহাপ্রভু তাহাকে আচার্য বলিয়া উল্লেখ করেন। মহাপ্রভু তাকে আচার্য বলিয়া বলেছেন। শঙ্কর স্বয়ং পূর্ণ বৈষ্ণব। যে সময় তিনি ভারতে উদিত হইয়াছিলেন সে সময় তাহার ন্যায় একটি গুণাবতারের নিতান্ত প্রয়োজন ছিল। গুণ অবতার, এখানে বুঝতে হবে গুণ অবতার, সাময়িক সময়ের জন্য অবতার। সেই গুণ নিয়ে 64 কলা নয়, শুধু গুণ, 64 কলার কিছু গুণ নিয়ে সে এখানে অবতারিত হয়েছিল। ভারতে বেদ শাস্ত্রের আলোচনা ও বর্ণাশ্রম ধর্মের ক্রিয়াকলাপ বৌদ্ধদিগের শূন্যবাদে প্রায় শূন্য হইয়াছিল। ভারতে বেদ শাস্ত্রের আলোচনা ও বর্ণাশ্রম ধর্মের ক্রিয়াকলাপ বৌদ্ধদিগের শূন্য প্রায় হইয়াছিল। শূন্যবাদ নিতান্ত নিরীশ্বর, অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রভাবে ভারতে যখন যে অবস্থা হয়েছিল সেখানে সেটা হচ্ছে নিরীশ্বর। বৌদ্ধ ধর্মে যে ঈশ্বর আছে তাকে তারা মান্যতা দেন না, নিরীশ্বরবাদী, শূন্যবাদী, শূন্যের প্রতি তারা ধ্যান, চোখ বন্ধ করে শূন্যের প্রতি তারা ধ্যান করেন। নিরীশ্বরবাদী ধর্ম বৌদ্ধ ধর্ম, সেখানে কোনো ভগবান নেই। তো সেই বৌদ্ধ ধর্মের প্রচারে সেখানে আমাদের বেদ প্রায় শূন্য হয়ে গেছিল। আমাদের যে বর্ণাশ্রম প্রথা সেটা প্রায় শূন্য হতে চলেছিল। সেই সময় শঙ্করাচার্য গুণাবতার শঙ্করাচার্যের অবতার হয়েছিল। তিনি স্বয়ং শিব ঠাকুর এবং বৈষ্ণবানাম যথাসম্ভব, তিনি আমাদের বৈষ্ণবদের সবার গুরু। তাহাতে জীবাত্মার তত্ত্ব কিয়ৎ পরিমাণে স্বীকৃত থাকিলেও ওই ধর্ম নিতান্ত অনিত্য ধর্ম। তো সেখানে আত্মার নিত্যত্ব নেই, সেখানে ঈশ্বরের কোনো ছাপ নেই সেই ধর্মে, নিরীশ্বরবাদী ধর্ম বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ফিলোসফি ইজ অ্যাথিয়েস্টিক, উইদাউট গড। সেই সময় ব্রাহ্মণগণ প্রায়ই বৌদ্ধ হইয়া বৈদিক ধর্ম পায় পরিত্যাগ করেছিলেন। অসাধারণ শক্তিসম্পন্ন শঙ্কর অবতার উদিত হইয়া বেদশাস্ত্রের সম্মান স্থাপনপূর্বক শূন্যবাদকে ব্রহ্মবাদে পরিণত করেন। শঙ্করাচার্য তখন সেখানে এসে শূন্যবাদকে অর্থাৎ নিরীশ্বরবাদকে ব্রহ্মবাদে, যে ব্রহ্মই ঈশ্বর, অহম ব্রহ্মাস্মি, যেই প্রচারই তিনি, তার প্রচার অহম ব্রহ্মাস্মি, মানে সবাই আমরা ব্রহ্ম, সেই ব্রহ্মবাদকে তিনি প্রচার করেন, ভগবানের কথা রাখেন, সেখানে বেদকে তিনি নিয়ে আসেন। এই কার্যটি সেই সময়ের উপযোগে সেই কার্যটি অসাধারণ। ভারতবর্ষ শ্রী শঙ্করের নিকট এই বৃহৎ কার্যের নিমিত্ত চির ঋণী থাকিবেন। কার্য সকল জগতে দুই প্রকার বিচারিত হয়, কতকগুলি কার্য, কিছু কার্য তাৎকালিক আর কিছু কার্য সার্বকালিক। শঙ্কর অবতারের যে বৃহৎ কার্য ছিল তা তাৎকালিক ছিল, কিছুক্ষণের নৈমিত্তিক কার্য, তদ্বারা অনেক সুফল হইয়াছে। শঙ্কর অবতার যে ভিত্তি স্থাপন করিলেন সেই ভিত্তির উপর শ্রী রামানুজ অবতার, শ্রী মধ্যাদি আচার্যগণ বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের প্রাসাদ নির্মাণ করেছেন। অতএব শঙ্কর অবতার বৈষ্ণব ধর্মের পরম বন্ধু ও একজন প্রাগুদিত আচার্য। এখানে শ্রী মাধবাচার্য, আমরা জানি আমরা 4টি সম্প্রদায় আছে, 4টি সম্প্রদায়ের মধ্যে এক হচ্ছে শ্রী সম্প্রদায়ের আচার্য শ্রী রামানুজাচার্য। তারপর ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায় আমাদের আচার্য হচ্ছে মাধবাচার্য, শ্রীমন মাধবাচার্য। এরপর আছে নিম্বার্ক সম্প্রদায় অর্থাৎ কুমার সম্প্রদায়, এবং এরপর আছে আমাদের রুদ্র সম্প্রদায়। তো আমাদের টোটাল 4টি সম্প্রদায়, এবং রুদ্র সম্প্রদায়ের আচার্য বিষ্ণু স্বামী, এবং আমরা রয়েছি ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। শ্রী শঙ্কর যে বিচারপথ প্রদর্শন করিয়াছেন তাহার সম্পত্তি বৈষ্ণবগণ এখন অনায়াসে ভোগ করিতেছেন। জড়বদ্ধ জীবের পক্ষে সম্বন্ধ জ্ঞানের নিতান্ত প্রয়োজন। জড়বদ্ধ জীব, আমরা তো জড়বদ্ধ জীব, যারা কর্মী জীব, আমাদের জন্য সম্বন্ধ জ্ঞান আমাদেরকে কে করাবে? গুরুদেব। যতক্ষণ আমরা গুরুদেবের সাথে সাক্ষাৎ হচ্ছে ততক্ষণ সম্বন্ধ জ্ঞান আমরা পাবো না। সম্বন্ধ জ্ঞান কার সাথে? সম্বন্ধ জ্ঞান গুরুদেব আমাদের সম্বন্ধ করাবে ভগবানের সাথে। তো গুরুদেবই একমাত্র করাতে পারেন এই সম্বন্ধ জ্ঞান। সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। চৈতন্য মহাপ্রভু বলেছেন এই 3টি জিনিস ধীরে ধীরে পরে আসবে। তো এই জড়জগতে যে স্থূল ও লিঙ্গদেহে চিৎ বস্তু পৃথক ও অতিরিক্ত, তাহা বৈষ্ণবগণ ও শঙ্করাচার্য উভয়েই বিশ্বাস করেন। জীবের সত্তা বিচারে তাহাদের মধ্যে কোনো পার্থক্য নেই। জড়জগতের সম্বন্ধ ত্যাগের নাম মুক্তি, তাহা উভয়েই মানেন। আমরা সবসময় বলি আমাদের মুক্তি চাই। তো মুক্তি কী জিনিস? মুক্তি জড়জগতের সম্বন্ধ ত্যাগের নাম, অর্থাৎ সংসার থেকে মুক্তি মানে এই যে সংসার, মানে আমাদের এই যে জড়জাগতিক সংসার, অর্থাৎ মা বাবা বন্ধু ভাই, এই সংসার, জড়জাগতিক সংসার থেকে যে ত্যাগ, সেই ত্যাগের নামই হচ্ছে মুক্তি, তাহা উভয়ই মানেন।
মুক্তি লাভ করা পর্যন্ত শ্রী শঙ্কর ও বৈষ্ণবাচার্যগণের অনেক প্রকার ঐক্য আছে। হরিভজন দ্বারা চিত্তশুদ্ধি ও মুক্তিলাভ হয়, ইহাও শঙ্করাচার্যের শিক্ষা। কেবল মুক্তিলাভের পর যে জীবের কি অপূর্ব গতি হয় তদ বিষয়ে শঙ্কর নিস্তব্ধ। অর্থাৎ মুক্তি লাভ অর্থাৎ সংসার তো ত্যাগ করলাম, ত্যাগ এসে গেল, সেই মুক্তি বললাম, কিন্তু সেই মুক্তির পর সংসার ত্যাগ করার পর তারপর কি হবে সেটা শঙ্করাচার্য বলেনি, কিন্তু সেটা আমাদের চৈতন্য মহাপ্রভু আমাদের অচিন্ত ভেদাভেদ তত্ত্বে আমাদের এবং এছাড়া 4টি যে সম্প্রদায় আছে তারা সেই অবস্থা আমাদের বলেছেন। শঙ্কর এ কথা ভালোরূপে জানিতেন যে হরিভজন দ্বারা জীবকে মুক্তিপথে চালাইতে পারিলেই ক্রমশ ভজন সুখে আবদ্ধ হইয়া জীব শুদ্ধ ভক্ত হইবেন। কি সুন্দর শঙ্করাচার্য বলেছেন এবং ভালোরূপে জানতেন হরিভজন দ্বারাই একমাত্র জীবকে মুক্তিপথে চালাতে পারবো। হরিভজন যারা হরি নাম করবে তারাই একমাত্র মুক্ত হতে পারেন এই সংসার চক্র থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি এই যে সংসার চক্র তার থেকে একমাত্র হরিভজনই আমাদেরকে মুক্তি দিতে সক্ষম। ভজন সুখে আবদ্ধ হয়েই জীব একমাত্র শুদ্ধ ভক্ত হন। এই জন্য শঙ্কর পদ দেখাইয়া আরও কিছু বৈষ্ণব রহস্য প্রকাশ করেন নাই, তিনি কিছু বৈষ্ণব রহস্য প্রকাশ করেন নাই। তাহার ভাষ্য সকল যাহারা বিশেষ করিয়া পড়িয়াছেন তাহারা শঙ্করের গূঢ় মত বুঝিতে পারেন। যাহারা কেবল তাহার শিক্ষার বাহ্য অংশ লইয়া কালযাপন করেন তাহারাই কেবল বৈষ্ণব ধর্ম হইতে বিদূরিত হন। বৈষ্ণব ধর্ম নিত্য ধর্ম তাহা হইতে তারা বিদূরিত হন যারা শঙ্করাচার্যের বাহ্য অংশ লইয়া কালযাপন করেন। কিন্তু যাহারা শঙ্করাচার্যের মতের গূঢ়তত্ত্ব বুঝতে পেরেছেন, যাহারা বুদ্ধিমান, তারা জানেন যে মুক্তি কি এবং মুক্তির পর কি গতি। এবং শঙ্করাচার্য ছিলেন সর্ব বৈষ্ণবদের গুরু, বৈষ্ণবানাম যথা শম্ভু। শঙ্করাচার্য নিজে একজন বৈষ্ণব ছিলেন। অদ্বৈত সিদ্ধি ও প্রেম এক প্রকার বিচারে একই বলিয়া বোধ হয়। এখন বলা হচ্ছে অদ্বৈত সিদ্ধি ও প্রেম। অদ্বৈত সিদ্ধি বলা হলো আর প্রেম অর্থাৎ অচিন্ত ভেদাভেদ তথ্য, আমাদের মহাপ্রভুর যে দান, গোলকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন, সেই প্রেমের কথা বলা হচ্ছে। আর অদ্বৈত সিদ্ধি শঙ্করাচার্যের দেওয়া। তো এখন আমাদের পরমহংস বাবাজী মহাশয় উত্তর দিচ্ছেন অদ্বৈত সিদ্ধি ও প্রেম এক প্রকার বিচারে একই বলিয়া বোধ হয়। অদ্বৈত সিদ্ধির যে সংকুচিত অর্থ করা যায় তাহাতে তাহার ও প্রেমের পার্থক্য হইয়া পড়ে। প্রেম কি পদার্থ তাহা বিচার করুন। একটি চিৎ পদার্থ অন্য চিৎ পদার্থের সহিত যে ধর্মের দ্বারা স্বভাবত আকৃষ্ট হন তাহার নাম প্রেম। দুইটি চিৎ পদার্থের পৃথক অবস্থান ব্যতীত প্রেম সিদ্ধ হয় না। সমস্ত চিৎ পদার্থ যে ধর্ম দ্বারা পরম চিৎ পদার্থ রূপ কৃষ্ণচন্দ্রের নিত্য আকৃষ্ট তাহার নাম কৃষ্ণ প্রেম। কৃষ্ণচন্দ্রের নিত্য এখানে বলা হচ্ছে কৃষ্ণও চিৎ পদার্থ, আমাদেরকেও চিৎ পদার্থ বলা হয়েছে, তবেই আমরা কৃষ্ণ প্রেম পেতে পারি। কিন্তু আমরা এখনও চিৎ পদার্থে পৌঁছাইনি, অর্থাৎ শুদ্ধ সনাতন অবস্থায় আমরা পৌঁছাইনি। যখন আমরা শুদ্ধ সনাতন অবস্থায় পৌঁছাবো তখনই একমাত্র আমরা কৃষ্ণচন্দ্রের কাছে পৌঁছতে পারবো। কৃষ্ণচন্দ্রের নিত্য পৃথক অবস্থান ও জীব নিচয়ের প্রতি তাহার প্রতি যে অনুগত ভাবের সহিত নিত্য পৃথক অবস্থান তাহা প্রেম তত্ত্বে নিত্য সিদ্ধ তত্ত্ব। আস্বাদ্য ও আস্বাদন এই তিনটি পৃথক ভাবের অবস্থিতি সত্য। যদি প্রেমের আস্বাদক ও আস্বাদ্যের একত্ব হয় তবে প্রেম নিত্যসিদ্ধ হইতে পারে না। যদি অচিত সম্বন্ধশূন্য চিৎ পদার্থের শুদ্ধ অবস্থাকে অদ্বৈত সিদ্ধি বলা যায় তবে প্রেম ও অদ্বৈত সিদ্ধি এক হয়। কিন্তু অধুনাতন সাংকর পণ্ডিতগণ চিৎ ধর্মের অদ্বৈত সিদ্ধিতে সন্তুষ্ট না হইয়া চিৎবস্তুর একতা সাধনের যত্ন দ্বারা বেদোদিত অদ্বয় তত্ত্ব সিদ্ধি বিকার প্রচার করিয়া থাকেন। তাহাতে প্রেমের নিত্যত্ব হানি হওয়ায় বৈষ্ণবগণ সে সিদ্ধান্তকে নিতান্ত অবৈদিক সিদ্ধান্ত বলিয়া স্থির করেছেন। অর্থাৎ আমিও এক ভগবানও এক, তাহলে তো হলো না, তাহলে আমরা যেতে পারবো না। যেমন প্লাস আর মাইনাস দুটো আকর্ষণ করে, ম্যাগনেটের নর্থ পোল এবং সাউথ পোল দুটো বিপরীত পোল হয়ে আকর্ষণ করে, সেরকম ভগবানের থেকে আমরা পৃথক অবস্থায়, সেরকম আস্বাদক আর আস্বাদ্য দুজন যখন আলাদা হবে তখন দেখা হবে। দুজনকে যদি আস্বাদক বলা হয় তাহলে তো প্রেম হতে পারে না, তাহলে দুজন একজন আরেকজনকে আকর্ষণ করবে না। কিন্তু অদ্বৈতবাদীরা বলে অহম ব্রহ্মাস্মি, আমরা সবাই ব্রহ্ম, তাহলে আর কি করে, আমরাই যদি ভগবান হই তাহলে আমরা ভগবানের প্রতি আকৃষ্ট কী করে হবো। সেখানে তাই বলা হচ্ছে। শঙ্করাচার্য কেবল চিৎ তত্ত্বের বিশুদ্ধ অবস্থানকে অদ্বৈত অবস্থা বলেন। চিৎ তত্ত্বের আমরা যখন সেই অবস্থায় পৌঁছাবো তখন আমরা বিশুদ্ধ হব, সেটাকে অদ্বৈত অবস্থা বলা হয়েছে। কিন্তু তাহার অর্বাচীন চেলাগণ তাহার গুরুভাব বুঝিতে না পারিয়া তাহাকে ক্রমশ অপদস্থ করিয়া ফেলিতেছেন। বিশুদ্ধ প্রেমের অবস্থা সকলকে মায়িক বলিয়া মায়াবাদ নামক একটি সর্ব অধম মত জগতে প্রচার করেন। মায়াবাদীগণ আদৌ একটি বই আর অধিক চিৎবস্তু স্বীকার করে না।
চিৎবস্তুতে যে প্রেম ধর্ম আছে তাহাও তারা স্বীকার করেন না। তারা বলেন যে ব্রহ্ম যতক্ষণ একা অবস্থা প্রাপ্ত ততক্ষণ তিনি মায়াতীত। যখন তিনি কোনো স্বরূপ গ্রহণ করেন ও জীব রূপে নানা প্রকার আকার প্রাপ্ত হন তখন তিনি মায়াবস্ত। অর্থাৎ তারা বলতে চান আমরা সবাই মায়াগ্রস্ত, কিন্তু না, আমরাও চিৎবস্তুতে রূপান্তরিত হতে পারি। আমাদের সাধকগণ এখনও পৃথিবীতে আছে, আমাদের মহারাজগণ যারা সেই নিত্যসিদ্ধ অবস্থায় রসিকজন, তারা সেই অবস্থায় পৌঁছেছেন। যেমন মহাপ্রভুর পরিকরগণ, যেমন আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তারা নিত্যসিদ্ধ বস্তু, তারা গোলকধাম থেকে এখানে অবতরিত হয়েছেন। তারাও তো শরীর পেয়েছেন, মনুষ্য শরীর পেয়েছেন, কিন্তু তারাও তো চিৎবস্তুতে পরিণত হয়ে নিত্যশুদ্ধ সনাতন বস্তুতে পরিণত হয়ে মায়াকে দূরে সরিয়ে রেখে তারা ভগবানের নিত্যধামে পৌঁছেছেন। তারা ভগবানের নিজ পরিকরগণ, তারা এসেছেন এখানে, নিত্যসিদ্ধ মহাপুরুষ তারা ভগবানের কাছে গেছেন। কিন্তু মায়াবাদীরা এটাকে মানে না। মায়াবাদীরা বলে যে আমরা জড় শরীর পেলেই আমরা মায়ের দ্বারা গ্রস্ত হবো, কিন্তু জড় শরীর পেলেও মায়ের দ্বারা গ্রস্ত হলেও আমরা সেই মায়াকে আমরা দূরে সরিয়ে রেখে ভগবানের নাম করে ভগবদ্ধামে আমরা পৌঁছাতে পারি নিত্যসিদ্ধ হয়ে, চিৎবস্তু হয়ে। সেই কথায় আমাদের দ্বিমত রয়েছে। তো এখানে বলেছে সুতরাং ভগবানের নিত্যসিদ্ধ চিদঘন বিগ্রহকে মাইক বলিয়ে তারা ভগবানের বিগ্রহকে মাইক বলে, তারা ভগবান এর বিগ্রহতে তারা বিশ্বাস করেন না। জীবের পৃথক সত্তাকেও তারা মাইক বলিয়া মনে করেন। কাজে প্রেম ও প্রেমের বিকারকে মাইক মনে করিয়া অদ্বৈত জ্ঞানকে নির্মাইক বলিয়া প্রতিষ্ঠা করেন। তাহাদের ভ্রান্ত মদের অদ্বৈত সিদ্ধি ও প্রেম কখনোই এক পদার্থ হয় না। তারা বলেন আমাদের প্রেম হতে পারে না, কিন্তু তাদের সেটা ভ্রান্ত মত অদ্বৈত সিদ্ধি। তারা যে বলতে চাইছেন, কিন্তু শঙ্করাচার্যের গুরু মতে যারা পৌঁছায় তারা জানেন যে প্রেম ধর্ম নিত্য সিদ্ধ। কিন্তু যারা শঙ্করাচার্যের গুরুমতে না হইয়া বাহ্যল অংশ লইয়া কাল যাপন করেন তাহারা বৈষ্ণব ধর্ম থেকে বিদূরিত হন, তারা বৈষ্ণব ধর্মকে বুঝতে পারেন না। কিন্তু ভগবান শ্রী চৈতন্যদেব যে প্রেম ধর্ম আস্বাদন করিতে উপদেশ করিয়াছেন এবং স্বীয় লীলাচরিত দ্বারা যাহা জগৎকে শিক্ষা দিয়েছেন তাহা সম্পূর্ণ মায়াতীত, তাতে মায়া আসতে পারে না। যেখানে বৈষ্ণব আছে সেখান থেকে শুদ্ধ বৈষ্ণবের অবস্থানে মায়া তার থেকে হাজার হাজার কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করে। শুদ্ধ বৈষ্ণবকে মায়া কখনো আক্রমণ করতে পারে না। বিশুদ্ধ অদ্বৈত সিদ্ধির চরম ফল মহাভাব সেই বিশুদ্ধ প্রেমের বিকার বিশেষ, তাহাতে কৃষ্ণ প্রেমানন্দ অত্যন্ত প্রবল। সুতরাং সংবেদক ও সংবেদ্যের পার্থক্য ও নিগুড় সম্বন্ধে একটি অপূর্ব অবস্থায় নিতে হয়। তুচ্ছ মায়াবাদ এই প্রেমের কোনো অবস্থায় কোনো কার্য করিতে পারেন না। মায়াবাদকে এখানে তুচ্ছ বলা হচ্ছে। কখন মায়াবাদ তুচ্ছ? যখন সেখানে শুদ্ধ ভক্ত থাকবে। কথাগুলো স্পষ্টভাবে শুনতে হবে। সন্ন্যাসী ঠাকুর সসম্ভ্রমে কহিলেন, প্রভু, মায়াবাদ যে নিতান্ত অকিঞ্চিতকর তাহা আমার হৃদয়ে সম্পূর্ণ প্রতীত হইয়াছে এবং তৎসম্বন্ধে যে আমার সংশয় ছিল অদ্য আপনার কৃপায় তাহা দূর হইল। আমার যে মায়াবাদী সন্ন্যাসী বেশ তাহা পরিত্যাগ করিতে আমার নিতান্ত স্পৃহা হইতেছে। বাবাজি মহাশয় বলিলেন, মহাত্মন, আমি বেশের প্রতি কোনো প্রকার রাগাদ্বেষ রাখিতে পারি না। কারণ সন্ন্যাসী ঠাকুর তো আসলে শঙ্করী সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তিনি তো বারাণসীতে ছিলেন। তিনি সেই বারাণসীতে একজন চৈতন্য হা নিত্যানন্দ বলে নাচতে যাচ্ছিলেন। তার সেই প্রেমাশ্রু, তার সেই আনন্দ দেখে তিনি আর সেখানে মাইক সন্ন্যাসী হয়ে থাকতে পারেন। তিনি মায়াবাদকে ছেড়ে বৃন্দাবনে যান। বৃন্দাবনে গিয়ে দেখেন সেখানেও সবাই হা গৌরাঙ্গ হা নিত্যানন্দ বলে চোখের জল ফেলছে, কিন্তু তিনি তো অদ্বৈতবাদী হয়ে চোখের জল ফেলতে সক্ষম ছিলেন না। তিনি প্রেম ধর্মকে বুঝতে পারেননি। প্রেম ধর্ম যতক্ষণ না মনে উপজীবে ততক্ষণ চোখ দিয়ে তো জল বেরোবে না। সেই অবস্থা দেখে তিনিও তার চোখের জল বের করতে চান, কিন্তু তার চোখের জল বেরোচ্ছে না। তাই তিনি কী করেন, নবদ্বীপ ধামে এসে পৌঁছেন এবং নবদ্বীপ ধামে পরমাংশ বাবাজি মহাশয়ের সাক্ষাতে তিনি এই সমস্ত কথা বলছেন। এবং তারপর যেহেতু তিনি মায়াবাদী সাংকরী সন্ন্যাসী বারাণসীতে থাকতেন, তাই তিনি বলছেন এখন আমি আমার মায়াবাদী সন্ন্যাসী বেশ ত্যাগ করব। কিন্তু বাবাজি মহাশয়, পরমাংশ বাবাজি মহাশয় তারই উত্তরে কী বলছেন, যে মহাত্মন, আমি বেশের প্রতি কোনো প্রকার রাগাদ্বেষ রাখিতে উপদেশ করি না। অন্তঃকরণের ধর্ম পরিষ্কৃত হলে বেশ সহজেই পড়ে। যে বেশ, তুমি বাইরের বেশ কি পরিষ্কার করবে, ভেতরের মনের ধর্ম, মনটাকে যদি পরিষ্কার করো তাহলে বেশ সহজেই পরিষ্কার হয়ে যাবে। সেখানে বাহ্য বেশের বিশেষ আদর, সেখানে অন্তরের ধর্মের প্রতি বিশেষ অমনোযোগ। যেখানে বাহ্য বেশের বিশেষ বাইরের জিনিসে যেখানে আদর বেশি হবে, সেখানে অন্তরের যে ধর্ম তাতে আমাদের মনোযোগ থাকবে না। আমার বিবেচনায় প্রথমে অন্তঃশুদ্ধি করিয়া যখন সাধুযুগের বাহ্যাচারে অনুরাগ হয় তখন বাহ্য বেশাদি নির্দোষ হয়। আপনি স্বীয় হৃদয়কে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ চৈতন্যের আগে হৃদয়কে চৈতন্য মহাপ্রভুর অনুগত করুন। তাহা হইলেই যে সকল বাহ্য সম্বন্ধে রুচি হইবে তাহা আচরণ করিবেন।
শ্রীমন মহাপ্রভুর এই বাক্যটি সর্বদা স্মরণ রাখিবেন। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, মর্কট বৈরাগ্য, ঠিক মতন শুনবেন, মর্কট বৈরাগ্য অর্থাৎ একটা বাদরের মতন। মর্কট বৈরাগ্য, বাদর যখন সম্পূর্ণ কোনো জামা কাপড় পরে না, একদম বৈরাগী হয়ে থাকে, কিন্তু আবার সবার জিনিস চুরি করে খায়, সেটা হচ্ছে দেখানোর জিনিস। মর্কট বৈরাগ্য মানে লোক দেখিয়ে করা। মর্কট বৈরাগ্য মানে লোককে দেখাবো একটা, আর নিজে যখন একা থাকবো করবো আর একটা। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার। সন্ন্যাসী ঠাকুর সে বিষয়ের ভাব বুঝিয়া আর বেশ পরিবর্তনের কথা উত্থাপন করিলেন না। করজোরে কহিতে লাগিলেন, প্রভু, আমি যখন আপনার শিষ্য হইয়া চরণাশ্রয় করিয়াছি, তখন আপনি যে উপদেশ করিবেন তাহা আমি বিনা তর্কে মস্তকে ধারণ করিব। আপনার উপদেশ শ্রবণ করিয়া আমি বুঝিতে পারিলাম যে বিমল কৃষ্ণপ্রেমী একমাত্র বৈষ্ণব ধর্ম, তাহাই জীবের নিত্য ধর্ম। সে ধর্ম পূর্ণ, শুদ্ধ ও সহজ। নানা দেশে যে নানা প্রকার ধর্ম প্রচলিত আছে, সেসব ধর্মের বিষয়ে কীরূপ ভাবনা করিব। এখন জিজ্ঞেস করছে, নানা দেশে নানা প্রকার ধর্ম, নানা প্রকার মত প্রচলিত আছে, তো সেসব ধর্মের বিষয়ে আমি কীরূপ ভাবনা রাখবো, বাবাজি মহাশয়কে জিজ্ঞেস করছেন সন্ন্যাসী ঠাকুর। বাবাজি মহাশয় বলিলেন, মহাত্মন, ধর্ম এক, ধর্ম একটাই, দুই বা নানা নহে। জীবে মাত্রই একটি ধর্ম আছে, সে ধর্মের নাম সবার জীবের। পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত মতের প্রকাশ আছে, কিন্তু সেই সমস্ত ধর্ম না, একটাই ধর্ম, সেটা হচ্ছে বৈষ্ণব ধর্ম, যা ভগবানের দাস রূপে নিজেকে ভাবা, সেই একমাত্র নিত্য ধর্ম। এবং আত্মার নিত্যতা যারা মানে, শুধু ভগবানের দাস মানলে হবে না, আত্মার নিত্যতা মানতে থাকতে হবে সেই দর্শনে, তবেই সে বৈষ্ণব ধর্ম। ভাষাভেদে, দেশভেদে ও জাতীয়ভেদে ধর্ম ভিন্ন প্রকার হইতে পারে। অনেকে নানা নামে জৈব ধর্মকে অবৈধ। জৈব ধর্ম অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি অর্গানিক্যাল, অর্থাৎ ইউনিভার্সাল রিলিজন, সেটাকে বলা হচ্ছে জৈব ধর্ম। জৈব কথাটা বুঝতে হবে, জৈব ধর্ম অর্থাৎ ইউনিভার্সাল রিলিজিয়ন, জৈব ধর্ম, অর্গানিক রিলিজিয়ন, যেটা কেউ মানে কোনো কিছু বানিয়ে কোনো কিছু প্রকাশ করা নেই। জৈব, যেটা জীবের নিত্য স্বভাব, সেটাকেই বলা হচ্ছে জৈব ধর্ম, যেটা কোনো কিছু শেখানোর প্রয়োজন নেই। জৈব অর্থাৎ ভেতর থেকে যেটা আসবে সেটাকে জৈব, অর্গানিকভাবে যেটা আসবে সেটাকেই জৈব ধর্ম বলা হয়। অর্থাৎ একটা গরুকে আমরা ঘাস খাই, কিন্তু গরুর থেকে দুধই বেরোয়, দুধ সেটা অর্গানিকভাবে সাদা রঙেরই বেরোয়, কিন্তু সেই সাদা রঙের দুধকে আমরা তো হলুদ দিয়ে হলুদ রঙ করতে পারি, কিন্তু তা করলে হবে না, সেটা জৈব হলো না। যে সাদা রঙের সাদা দুধটা বেরোচ্ছে, সেটা অটোমেটিকলি আসছে, সেটাকেই জৈব ধর্ম বলা হচ্ছে, নিত্য ধর্ম বলা হচ্ছে। সেটা ইউনিভার্সাল রিলিজিয়ন, সেটাই হচ্ছে একমাত্র অর্গানিক রিলিজিয়ন। কিন্তু পৃথক ধর্মের সৃষ্টি কেউ করিতে পারেন না। পরম বস্তুতে অনুবস্তুর যে নির্মল চিন্ময় প্রেম, তাহাই জৈব ধর্ম, অর্থাৎ জীবের সম্বন্ধীয় ধর্ম। পরম বস্তুতে ভগবানের প্রতি, কৃষ্ণচন্দ্রের প্রতি জীবের যে নির্মল প্রেম, তা সেটাই জৈব ধর্ম, সেটাই জীবের অর্গানিক ধর্ম। ভগবানের প্রতি জীবের যে ভালোবাসা। জীব সকল নানা প্রকৃতি সম্পন্ন হয়, জৈব ধর্মটি কতগুলি প্রাকৃত আকারের দ্বারা বিকৃত রূপে লক্ষিত হয়। ভালোভাবে বুঝতে হবে, জীব সকল নানা প্রকৃতি সম্পন্ন হয়। আমি একজন, আমার ভাই একরকম, আমার মা একরকম, আমার বাবা একরকম, নানা প্রকার, নানা জনের নানা প্রকার প্রকৃতি হয়, কিন্তু সেই নানা প্রকার প্রকৃতি হয়। জৈব ধর্ম কতগুলি প্রাকৃত আকারে, তাদের মত আলাদা, সেইভাবে থাকবে। সেই জন্য সেটা বিকৃত, মানে মেন যে জিনিস, মেন স্বরূপ থেকে আলাদা হয়ে যাচ্ছে, তাকে বলা হয় বিকৃত, সেই বিকৃত রূপে লক্ষিত হচ্ছে। এই জন্য বৈষ্ণব ধর্ম নাম দিয়া জৈব ধর্মের শুদ্ধ অবস্থাকে অভিহিত করা হয়েছে। জীবের যে শুদ্ধ অবস্থা, নিত্য অবস্থা, সনাতন অবস্থা, তাকে জৈব ধর্ম নাম দিয়ে তাকে বলা হয়েছে, অর্থাৎ ইউনিভার্সাল অর্গানিক রিলিজিয়ন। অন্যান্য ধর্মে যে পরিমাণে বৈষ্ণব ধর্ম আছে, সেই পরিমাণে সে ধর্মশুদ্ধ। যে পরিমাণে বৈষ্ণব ধর্ম, অর্থাৎ বৈষ্ণব একটা আমরা নাম দিচ্ছি, বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব জৈব ধর্ম। অন্যান্য ধর্মে, যে সমস্ত ধর্মে যেভাবে বলা হয়েছে যে ভগবানের আমরা দাস হয়ে থাকবো এবং আমাদের আত্মার নিত্যতা শেখানো বা নিত্যতার কথা বলা হয়েছে, সেটাই জৈব ধর্ম। যে প্রকারে যতখানি বলা হয়েছে সেই বিষয়ে তারা ততটা জৈবিক, তারা ততটা বৈষ্ণব। কিছু দিবস পূর্বে আমি ব্রজধামে ভাগবত পার্শ্বদ ছিল সনাতন গোস্বামীর শ্রীচরণে একটু প্রশ্ন করেছিলাম, জাবনিক ধর্মে যে এস্ক বলিয়ে শব্দ আছে, অর্থাৎ জাবনিক যারা চবন, অর্থাৎ যারা ম্লেচ্ছ জাতি, এস্ক বলিয়ে যে শব্দ আছে, তাহার অর্থ কী? নির্মল প্রেমা না আর কিছু, এই আমার প্রশ্ন ছিল। গোস্বামী মহোদয় সর্বশাস্ত্রে পণ্ডিত, বিশেষত জাবনিক ভাষায় তার পাণ্ডিত্যের, জাবনিক অর্থাৎ ম্লেচ্ছ ভাষা, আমাদের ভারতবর্ষে যে ভাষা, তার কথা বলা হচ্ছে। পাণ্ডিত্যের অবধি নাই, মহান পণ্ডিত ছিলেন সনাতন গোস্বামী জাবনিক ভাষা। শ্রীরূপ, শ্রীজীব প্রভৃতি অনেক মহোপাধ্যায় সেই সভায় উপস্থিত ছিলেন। ছিল সনাতন গোস্বামী মহোদয় কৃপা করিয়া এই কথাগুলি বলিয়াছিলেন। হ্যাঁ, এস্ক শব্দের অর্থ প্রেম বটে। জাবনিক উপাসকগণ ঈশ্বর ভজন বিষয়ে এস্ক শব্দ বলিয়া ব্যবহার করে থাকেন, কিন্তু প্রায়ই এস্ক শব্দে মাইক প্রেমকে, অর্থাৎ এই জগতে জড়জগতের এস্ক শব্দ, অর্থাৎ জড়জগতের প্রেমকে তারা এস্ক বলিয়া মনে করেন। লায়লা মজনুর ইতিবৃত্ত ও
ইতিবৃত্ত ও হাফেজের এস্ক ভাব বর্ণন দেখিলে মনে হয় যে যবনাচার্যগণ শুদ্ধ চিদ্বস্তু যে কি তাহা উপলব্ধি করিতে পারে। এই জগতে জড়জাগতিক প্রেমের কথা তারা এস্ক শব্দের দ্বারা বোঝায়। স্থূল দেহের অর্থাৎ এই লিঙ্গদেহের প্রেম বা কখনো লিঙ্গদেহের প্রেমকে তারা এস্ক বলিয়া লিখিয়েছেন। বিশুদ্ধ চিৎ বস্তুকে অর্থাৎ শুদ্ধ বিশুদ্ধ সনাতন পবিত্র বস্তুকে চিৎ বস্তু যার কোনো মৃত্যু নেই, যে চিৎ বস্তুকে পৃথক করিয়া তাহারা কৃষ্ণের প্রতি যে বিমল প্রেম, যে প্রেমে কোনো অশুদ্ধতা নেই, বিমল কোনো মলহীন যে প্রেম, বিমল প্রেম, তাহা অনুভব তারা যারা ম্লেচ্ছ তারা সেই ভগবানের প্রেমকে তারা উপলব্ধি করতে পারেনি, তারা লিঙ্গদেহের প্রেমকে উপলব্ধি করে এস্ক বলেন। সেরূপ প্রেম আমি যবনাচার্যগণের কোনো গ্রন্থে দেখি নাই, কেবল বৈষ্ণব ধর্মেই সেই প্রেম দেখিতে পাই। যবনাচার্যদিগের রু যে শুদ্ধ জীব তাহাও বোধ হয় না, বরং বদ্ধভাবপ্রাপ্ত জীবকে যে রু বলিয়া থাকেন এরূপ বোধ হয়। অন্য কোনো ধর্মেই আমি বিমল কৃষ্ণপ্রেমের শিক্ষা দেখি নাই। বৈষ্ণব ধর্মে সাধারণত কৃষ্ণপ্রেম উল্লিখিত আছে। শ্রীমদ্ ভাগবতে প্রেজবিত কৈতব ধর্ম রূপ শ্রীকৃষ্ণপ্রেম বিশদ রূপে বর্ণিত হইয়াছে। কিন্তু আমার বিশ্বাস এই যে শ্রীকৃষ্ণ চৈতন্যের পূর্বে আর কেহ সম্পূর্ণ বিমল কৃষ্ণপ্রেমের ধর্মের শিক্ষা দেন নাই। চৈতন্য মহাপ্রভুর পূর্বে এই বিমল অর্থাৎ শুদ্ধ প্রেম, যেখানে বিমল অর্থাৎ যেখানে কোনো অশুদ্ধতার লেশ মাত্র নেই, সেই বিমল প্রেম, বিমল কৃষ্ণ প্রেম, ভগবানের প্রতি ভক্তের যে প্রেম, সেই ধর্মের শিক্ষা মহাপ্রভুর পূর্বে আগে আর কেউ দেয়নি। আমার কথায় যদি তোমাদের শ্রদ্ধা হয় তবে এই সিদ্ধান্ত গ্রহণ করো। আমি এই উপদেশ শ্রবণ করিয়া, কে বলছেন? সন্ন্যাসী ঠাকুর বলছেন। কার দ্বারা? সনাতন গোস্বামীর সেই উপদেশ শুনিয়া তিনি সনাতন গোস্বামীকে বারংবার দণ্ডবাদ প্রণাম করলেন। সন্ন্যাসী ঠাকুরও সেই সময় দণ্ডবাদ প্রণাম করিলেন। পরমহংস বাবাজী মহাশয় কহিলেন, ভক্তপ্রভুর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রদান করিতেছি, চিত্ত নিবেশপূর্বক শ্রবণ করুন। জীব সৃষ্টি ও জীব গঠন এই সকল শব্দ মাইক সম্বন্ধে ব্যবহৃত হয়। জড়ীয় বাক্য যতটা জড়াভাব আশ্রয় করিয়া কার্য করে। ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন অবস্থায় যে কাল বিভক্ত তাহা মায়াগত জুড়ে গেল। ভূত ভবিষ্যৎ বর্তমান এটা হচ্ছে আমাদের জড়জগতে আছে, কিন্তু ভগবানের জগতে সবসময় সমস্ত কিছু নিত্য। তার কোনো ভূত, তার কোনো অতীত, তার কোনো ভবিষ্যৎ, তার কোনো বর্তমান নেই, সেটা সবসময় নিত্য। চিৎ জগতের যে কাল তা সর্বদা বর্তমান, চিৎ জগতের কাল সর্বদা বর্তমান, সেখানে কোনো ভূত ভবিষ্যৎ বর্তমান বলে কোনো বস্তু নেই, সেটা সবসময় বর্তমান, সেটা সবসময় প্রেজেন্ট টেন্সে থাকছে, সেটার কোনো ফিউচার বা সেটার কোনো পাস্ট টেন্স নেই। তাহাতে ভূত ও ভবিষ্যৎ রূপ বিভাগগত ব্যবধান নেই। জীব ও কৃষ্ণ সেই কালে অবস্থান করেন, ভগবানের ওখানে সেখানে আর কোনো কাল নেই, সেখানে সমস্ত কিছু বর্তমান, সেখানে সমস্ত কিছু নিত্য। অতএব জীব নিত্য ও সনাতন এবং জীবের কৃষ্ণ প্রেম রূপ ধর্মও সনাতন। সনাতন অর্থাৎ যাহার কোনো অতীত নেই, যাহার কোনো ভবিষ্যৎ নেই, সেই হচ্ছে সনাতন, সেই হচ্ছে নিত্য, সেই হচ্ছে সমস্ত কালের ঊর্ধ্বে যিনি, তাকে বলা হয় চিৎ জগৎ। এই জড়জগতে আবদ্ধ হইবার পর জীবের সৃষ্টি, যেমন আমাদের নখ আছে, আমাদের নখ আছে, আমাদের নখ বাড়বে, নখ কাটবে, আমাদের চুল আছে, চুল তো চিৎবস্তু নয়, চুল আছে, চুল আমাদের কিছুদিন পরে চুল পড়ে যাবে, আমাদের মাথায় চুল পড়ে যাবে, আমরা টাকলা হয়ে যাবো, সেই সমস্ত কিছু হচ্ছে। দাঁত আছে, কিছুদিন পর দাঁত পড়ে যাবে, এই সমস্ত কিছু চিৎবস্তু না, এই সমস্ত কিছু নিত্য বস্তু না, এই সমস্ত কিছু অনিত্য বস্তু, আজকে আছে কালকে থাকবে না, সেই সমস্ত কিছু। আমাদের যে রূপ আছে সেটা আজকে আছে কালকে থাকবে না, সেটাকে বলা হচ্ছে অচিত বস্তু, অর্থাৎ সেটা চিৎ বস্তু নয়, সে সমস্ত কিছু কালের অধীন। এই সমস্ত জিনিস আমরা যে জড়জাগতিক বস্তু, আমরা সবাই হচ্ছে কালের অধীন, আমাদের অতীত আছে, আমাদের ভবিষ্যৎ আছে, কিন্তু চিৎ জগতে কোনো কাল বলতে সেখানে নেই, সেটা কালের অধীন নয়, সেটা ভগবানের অধীন, সেখানে মায়া প্রবেশ করতে পারে না, সেখানে মায়ার প্রবেশ নিষিদ্ধ। তো তাই বলা হয়েছে এই জড়জগতে আবদ্ধ হইবার পর জীবের সৃষ্টি, গঠন ও পতন। আমাদের সৃষ্টি হয়েছে, তো আমাদের গঠন হয়েছে, আমাদের পতনও একদিন অবশ্যম্ভাবী, আমাদের পতন হবে, কিন্তু এই জড়দেহের পতন হবে, আমাদের আত্মা যে চিৎ বস্তু তার কোনো পতন হবে না। ইত্যাদি মাইক কালগত ধর্ম সকল জীবে আরোপিত হয়েছে। জীব অনুপদার্থ হইলেও চিন্ময় ও সনাতন, জড়জগতে আসার পূর্বেই তাহার গঠন। চিৎ জগতে কালের ভূত ভবিষ্যৎ রূপ অবস্থা না থাকায় সেই কালে যাহা যাহা থাকে সকলেই নিত্য বর্তমান। চিৎ জগতে সমস্ত কিছু বর্তমান, সেখানে কালের কোনো ভূত ভবিষ্যৎ বলে কিছু নেই। জীব ও জীবের ধর্ম বস্তুত নিত্য বর্তমান ও নিত্য সনাতন। এই কথাটি আমি বলিলাম বটে, কিন্তু আপনি যতদূর শুদ্ধ চিৎ জগতের ভাব পাইয়াছেন ততদূরই আপনার এ কথার যথার্থ অর্থ উপলব্ধি হইবে। কথাগুলো ভালো মতন বুঝতে হবে। এখানে কি বলা হচ্ছে? জীব ও জীবের ধর্ম বস্তুত নিত্য বর্তমান ও নিত্য সনাতন। এই কথাটি আমি বলিলাম বটে, কিন্তু আপনি যতদূর শুদ্ধ চিৎ জগতের ভাব পাইয়াছেন ততদূরই আপনার, অর্থাৎ ভগবানের সাথে আপনার সম্বন্ধ যতদূর, ততদূরই আপনি এই কথার যথার্থ উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ এই কথার যথার্থ উপলব্ধি আপনি তখনই করতে পারবেন যখন আপনার ভগবানের সাথে সম্বন্ধ জ্ঞান হয়েছে, এবং সেই সম্বন্ধ জ্ঞান যত লেভেলে হয়েছে সেই লেভেলে আপনি এই কথার উত্তর বুঝতে পারবেন।
অর্থাৎ একটি ছেলে যখন ক্লাস 7-এ পড়ে তাকে যদি আমি 12-এর অঙ্ক বুঝাই সে 12-এর অঙ্ক বুঝবে না, কারণ 8, 9, 10, 11 সে পড়েনি। সো আমাদের সাধনা ভক্তিও সেই লেভেলের। আমাদের যত দূর আমরা সাধনা ভক্তি করব, যত আমাদের সময় যাবে, যত আমরা শুদ্ধ হয়ে সাধনা ভক্তি করব, যত ভগবানের নাম অপরাধ শূন্য হয়ে নেব, ততই আমরা ভগবানের কথা সেইভাবে সেই চিৎভাবে আমরা ভগবানের কথা গ্রহণ করতে পারবো, ততই ভগবানের কথা আমরা সেইভাবে উপলব্ধি করতে পারবো। আমি আভাস মাত্র দিলাম, আপনি অর্থটি চিৎ সমাধি দ্বারা অনুভব করিয়া লইবেন। জড়জাত যুক্তি ও তর্ক দ্বারা এই সকল কথা বুঝিতে পারবেন। জড় যুক্তি এবং তর্ক দ্বারা এই সকল কথা বোঝার ক্ষমতা নেই কারো। জড়বন্ধন হইতে অনুভব শক্তিকে যত শিথিল করিতে পারিবেন, ততই জড়াতীত চিৎ জগতের অনুভব উদিত হইবে। জড় জগতের বন্ধন, এই সংসার ধর্ম, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, পুত্র পরিবার, ধন, এই সমস্ত কিছু হইতে যত আপনি এই সমস্ত সম্বন্ধকে যত শিথিল করবেন, যত কম করবেন, ততই জড়াতীত মানে জ্বরের অতীত চিৎ জগৎ ভগবানের বিষয় ততই আপনি বেশি অনুভব, ততই আপনি বেশি উপলব্ধি করিতে পারিবেন। আদৌ স্বীয় শুদ্ধ স্বরূপের অনুভব ও সেই স্বরূপের শুদ্ধ চিন্ময় কৃষ্ণ নাম অনুশীলন করিতে করিতে জৈব ধর্মের উদয় প্রবল রূপে হইতে থাকিবে। স্বীয় স্বরূপের শুদ্ধ স্বরূপের যখনই আমরা ভগবানের শুদ্ধ স্বরূপের ভগবানের কথা বিগ্রহ চিন্তা করব, ভগবানের রূপ গুণের কথা শুনবো, দেখব, লীলা শ্রবণ করব, এবং সেই রূপের শুদ্ধ চিন্ময় কৃষ্ণ নাম অনুশীলন রোজ আমরা অভ্যাসযোগ করব, ভগবানের নাম রোজ আমরা করব, করতে 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 ধীরে 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 জৈব ধর্মের উদয় প্রবল রূপে হইতে থাকবে। অষ্টাঙ্গ যোগ বা ব্রহ্মজ্ঞান দ্বারা চিদ অনুভব হইবে না। অষ্টাঙ্গ যোগ, শরীরের যোগ, অনুলোম বিলোম বা ব্রহ্মজ্ঞান দ্বারা শরীর চোখ বন্ধ করে অন্ধকারে আমরা ভগবানের চিন্তা ভাবনা করব, তাহলে আমাদের চিদ অনুভব, চিদ জগতে ভগবানের যে অনুভব সেটা কখনোই বিশুদ্ধ হইতে পারবে না। সাক্ষাৎ কৃষ্ণ অনুশীলনী নিত্যসিদ্ধ ধর্মোদয় করাইতে সমর্থ। কৃষ্ণ অনুশীলন, ভগবানের নাম অনুশীলনী একমাত্র নিত্যসিদ্ধ, আমাদের চিত্তকে শুদ্ধ করতে পারে একমাত্র ভগবানের নাম। নিরন্তর যদি আমরা উৎসাহের সহিত ভগবানের নাম করি, হরিনাম অনুশীলন করি, চিৎভাবে হরিনাম অনুশীলন করি, তবেই আমরা চিৎ বস্তু সম্বন্ধে ধারণা করতে পারবো। কিছুদিন হরিনাম করতে করতে সেই নামে আমাদের অপূর্ব অনুরাগ জন্মিবে, এবং সেই অনুরাগের সঙ্গে সঙ্গেই হরিনাম করতে করতে যে অনুরাগ জন্মাবে, সেই অনুরাগের সঙ্গে সঙ্গে চিৎ জগতের অনুভব আমাদের উদিত হবে। ভক্তির যত প্রকার অঙ্গ আছে তার মধ্যে হরিনাম অনুশীলন সর্বশ্রেষ্ঠ, এবং হরিনাম অনুশীলনই প্রধান ও শীঘ্র ফলপ্রদ। ভগবানের নাম গ্রহণ করলে, ধ্যান করলে কিংবা অনুলোম বিলোম যোগ করলে পরে আমরা ভগবানকে অত তাড়াতাড়ি পাবো না, যত সহজে আমরা হরিনাম করলে ভগবানকে পাবো। এবং হরিনাম ছাড়া সেই সমস্ত যোগ করে কিংবা সেই সমস্ত অন্ধকারে ধ্যান করে, চোখ বন্ধ করে ধ্যান করলে আমরা কোনোদিনই চিৎ অনুভব বিশুদ্ধভাবে আমরা পাবো না। অতএব শ্রী কৃষ্ণদাসের উপাদেয় গ্রন্থে শ্রীমন মহাপ্রভুর উপদেশ লিখিত আছে। কি লেখা আছে? ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে লইলে নাম পায় প্রেমদান। ভালোভাবে শুনতে হবে, কী বলা হয়েছে? ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, 9 ধরনের ভক্তির কথা বলেছে, কিন্তু কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণই একমাত্র দিতে পারে। তার মধ্যে এই নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ কী আছে? নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। নির অপরাধে নাম লইলে প্রায় প্রেমধন। কৃষ্ণ নাম তো করব, নাম সংকীর্তন করব, কিন্তু কি বলা আছে? নির অপরাধে নাম করিলে, নির অপরাধে, অপরাধহীন অপরাধ শূন্য হয়ে যদি আমরা ভগবানের নাম নিতে পারি, তবে আমরা প্রেমধন পাবো। কিন্তু আমি তো কলিবদ্ধ জীব, আমরা কলিবদ্ধ জীব, বদ্ধজীব, নির অপরাধে আমরা কোথায় নাম নিতে পারি? কিন্তু তবুও যে বলা আছে কৃষ্ণানুশীলন, আমাদের ভগবানের নাম অনুশীলন করতে হবে, হরিনাম অনুশীলন করতে হবে, ধীরে ধীরে অভ্যাস যোগ করতে করতে, এই জন্মে না হোক তারপরের জন্মে না হোক, ধীরে ধীরে জন্মে 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 কোটি কোটি জন্মে আরও করতে 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 একটু ভগবত ভক্তির বীজ যদি আমাদের উদিত হয়, তবে আমরা ধীরে ধীরে আমরা প্রেম ধন, ভগবানের সে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন তা আমরা পাবো। এখানে বলা যায় মহাত্মন, আর যদি আপনি এ কথা জিজ্ঞাসা করেন যে কাহাকে বৈষ্ণব বলিব, এখন জিজ্ঞেস করছেন কাহাকে বৈষ্ণব বলবো, সে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি তাহার উত্তরে এইমাত্র বলিব, যিনি নির অপরাধে কৃষ্ণ নাম করেন তিনি বৈষ্ণব। যিনি নির অপরাধে কৃষ্ণ নাম করেন তিনি বৈষ্ণব। অর্থাৎ আমাদের এই যে তিলক কোনটি সে সমস্ত তো থাকবেই, কিন্তু যে কৃষ্ণ নাম করছেন নির অপরাধে তিনি বৈষ্ণব। যিনি তিলক কোনটি লাগিয়ে অপরাধ হয়ে কৃষ্ণ নাম করছেন তিনি কিন্তু বৈষ্ণব নন। সেই বৈষ্ণব 3 প্রকার, অর্থাৎ কনিষ্ঠ মধ্যম। বৈষ্ণবেরও প্রকারভেদ আছে, এই কথা জানা খুবই জরুরি। কনিষ্ঠ, মধ্যম ও উত্তম 3 প্রকারের বৈষ্ণব আছে। যিনি মধ্যে মধ্যে কৃষ্ণ নাম করেন তিনি কনিষ্ঠ বৈষ্ণব, অর্থাৎ আমি কৃষ্ণ নাম মধ্যে মধ্যে করি, আমি কনিষ্ঠ বৈষ্ণব। আমি অপরাধ নিয়ে কৃষ্ণ নাম করি, আমি কনিষ্ঠ বৈষ্ণব। কিন্তু যিনি নিরন্তর কৃষ্ণ নাম করেন তিনি মধ্যম বৈষ্ণব। যাহাকে দেখিলে মুখে কৃষ্ণ নাম, যাহাকে দেখা মাত্র দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, যাহাকে দেখা মাত্র মুখে কৃষ্ণ নাম আসে তিনি উত্তম বৈষ্ণব। অর্থাৎ বৈষ্ণব 3 প্রকার, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। শ্রীমন মহাপ্রভুর শিক্ষা মতে অন্য কোনো
প্রকার লক্ষণ দ্বারা বৈষ্ণব নির্ণয় করিতে হইবে না, তিলক কাটা দ্বারা কিংবা কণ্ঠি দেওয়া দ্বারা বৈষ্ণব নির্ণীত হবে না। যে যত কৃষ্ণ নাম করেন, নির অপরাধে কৃষ্ণ নাম করেন, যার আচার ব্যবহারে বৈষ্ণবের লক্ষণ প্রকাশিত, তিনিই একমাত্র বৈষ্ণব। সন্ন্যাসী ঠাকুর বাবাজির শিক্ষামৃতে নিমগ্ন হইয়া হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম গান করিতে করিতে নৃত্য করিতে লাগিলেন। সেদিন তাহার হরিনামের রুচি জন্মিল এবং সাষ্টাঙ্গে গুরুপাদ পদ্মে পতিত হইয়া, প্রভু দিনের প্রতি কৃপা করুন এই বলিয়া এখানেই সমাপ্ত করছি দ্বিতীয় অধ্যায়। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দ।